খুবই ছোট্ট একটি ডিভাইস, অথচ এত চমৎকার এটার কাজ, পুরো ভিডিও দেখলে আপনি অবাক হবেন। এপাশে আছে একটি ডিসি ইনপুট কেবল, সাথে একটি মেল কানেক্টর। এরপর ডিভাইস হয়ে 3টি কেবল বের হয়েছে, প্রতিটি ডিসি মেল পোর্ট। এক একটি কেবলের আউটপুট আলাদা, যেমন এটা আউটপুট দেয় 12 ভোল্ট, এটা 9 ভোল্ট এবং এটা 5 ভোল্ট। মূলত ওয়াইফাই রাউটার, অনু কিংবা মিডিয়া কনভার্টার চালাতে এই ডিভাইসটি ব্যবহৃত হয়। এগুলো ছাড়াও আরও বহু ডিভাইস আছে যেগুলো এই ডিভাইস দিয়ে চালানো সম্ভব। ছোট এই ডিভাইসটি নিয়ে আমাদের আজকের ভিডিওতে এটা আমরা প্র্যাকটিক্যাল টেস্ট করব, দেখব এই ডিভাইস আসলে কতটা কাজের কিংবা আদৌ এটা কাজ করে কিনা। বিদ্যুৎ না থাকলে ওয়াইফাই রাউটার, অনু এসব বন্ধ হয়ে যায়, অথচ শহর অঞ্চলে অনেক আইএসপি আছে যাদের সার্ভিস 24 ঘন্টাই অন থাকে। লোডশেডিং হলে রাউটার এবং অনু চালু রাখতে মিনি ইউপিএস দরকার হয়। মার্কেটে এখন বহু রকম রেডিমেড মিনি ইউপিএস পাওয়া যায়। সমস্যা হলো সবগুলোরই দাম অনেক বেশি, এজন্যই অল্প খরচে মিনি ইউপিএস তৈরির বেশ কয়েকটি ভিডিও আমি বানিয়েছিলাম আপনাদের জন্য। এটা দিয়েই খুব সহজে মিনি ইউপিএস বানাতে পারবেন। বিভিন্ন ডিসি সোর্স থেকে এটা পাওয়ার দেওয়া যায়, হতে পারে অ্যাডাপ্টার কিংবা 12 ভোল্টের ব্যাটারি প্যাক, সোলার সিস্টেম কিংবা অন্যান্য ডিসি সোর্স। 12 ভোল্ট ইনপুট পেলে এটা কাজ করে, তবে ইনপুট পাওয়ার সোর্স স্ট্রং হলে পাওয়া যায় বেস্ট আউটপুট। পরে এই 3টি হচ্ছে আউটপুট কেবল। পুরো কেবল সেট প্রায় 11 ইঞ্চি লম্বা। এর মধ্যে এটা থেকে 12 ভোল্টের সর্বোচ্চ 2 অ্যাম্পিয়ার আউটপুট পাওয়া যায়। এরপর এটা থেকে 9 ভোল্টের সর্বোচ্চ 1 অ্যাম্পিয়ার আউটপুট পাওয়া যায় এবং এটা থেকে পাওয়া যায় 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম। এই 3টি পোর্ট একসাথেই কাজ করতে পারে, অর্থাৎ 3টি ডিভাইস একসাথে অন রাখা যায় ছোট্ট এই ডিভাইস দিয়ে। এটাই আমরা আজকে টেস্ট করে দেখব আসলে এই 3টি ডিভাইস এটা দিয়ে চলে কিনা। টেস্ট করতে একটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানিয়ে নেব। ব্যবহার করব 18650 লিথিয়াম ব্যাটারি। 3S 10 অ্যাম্পিয়ার বিএমএস এর ডায়াগ্রাম অনুযায়ী ওয়্যারিং করে নেব। ছোট্ট একটি ব্যাটারি প্যাক তৈরি হয়ে গেল। এটাই ব্যবহৃত প্রত্যেকটি ব্যাটারি প্রায় 2000 মিলিঅ্যাম্প করে, অর্থাৎ তৈরি করলাম একটি 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাক। বিএমএস এর আউটপুটে ডিসি ফিমেল পোর্ট লাগিয়ে নিয়েছি। এটা দিয়ে ব্যাটারি প্যাকটি চার্জ করা যায় এবং নেওয়া যায় পাওয়ার আউটপুট। ব্যাটারি প্যাকটি আমি কিছুক্ষণ চার্জ করে নিয়েছি। চলুন মেপে দেখে নেই কত ভোল্ট এখন আছে। আমরা দেখতে পাচ্ছি 12.14 ভোল্ট আছে, অর্থাৎ ব্যাটারি প্যাকটি এখন ব্যবহার করা যাবে। চলুন এবার ব্যাটারি প্যাক থেকে মডিউলে পাওয়ার কানেকশন দেব। এভাবেই খুব সহজে কানেকশন দেওয়া যায়। এখন প্রতিটি আউটপুট আমরা মেপে দেখব তথ্য অনুযায়ী সঠিক ভোল্টেজ দেয় কিনা। শুরু করব 12 ভোল্টের কেবলটি দিয়ে। আমরা দেখতে পাচ্ছি 12 ভোল্ট প্লাস দেখাচ্ছে, অর্থাৎ এটা আশা করা যাচ্ছে কেবলটি 12 ভোল্টের রাউটার চালাতে সক্ষম হবে। চলুন এবার 9 ভোল্টের কেবলটি চেক করে দেখব। আমরা দেখতে পাচ্ছি 9 ভোল্ট প্লাস আউটপুট আছে, তার মানে 9 ভোল্টের ডিভাইস এটা দিয়ে চালানো সম্ভব হবে। সব শেষে 5 ভোল্টের কেবলটি চেক করব। এটাতেও আমরা দেখতে পাচ্ছি 5 ভোল্ট প্লাস আউটপুট আছে, অর্থাৎ 5 ভোল্টের ডিভাইস এটা দিয়ে ব্যবহার করা সম্ভব হবে। প্রত্যেকটি কেবলে ভোল্টেজ আমরা ঠিক দেখতে পেলাম, কিন্তু বাস্তবে কতটা কাজের এটা দেখতে হবে। এজন্য 3টি কেবলে আমরা 3টি ডিভাইস কানেক্ট করব, দেখব একসাথে 3টি ডিভাইস চলে কিনা। প্রথমত চেক করব এই রাউটারটি। এটা চলতে প্রয়োজন হয় 12 ভোল্ট, পাওয়ার রেটিং 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। মডিউলের 12 ভোল্টের কেবলটি 2 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নেওয়ার কথা, সুতরাং এটা অবশ্যই চলার কথা। সমস্যা হলো ভিসল অনু চলতেও 12 ভোল্ট দরকার হয়। এটার পাওয়ার রেটিং 12 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ার, কিন্তু আমাদের মডিউলে 12 ভোল্ট আছে একটি মাত্র, সুতরাং 9 ভোল্টের কেবলটি আমরা এটা লাগাবো, দেখব ঠিকভাবে চলে কিনা। এরপরে আছে একটি মিডিয়া কনভার্টার বা এমসি। এটা চলতে প্রয়োজন হয় 5 ভোল্ট, পাওয়ার রেটিং শুধুমাত্র ডিসি 5 ভোল্ট লেখা, কোনো অ্যাম্পিয়ার উল্লেখ নেই। এটা আমরা কানেকশন দেব 5 ভোল্ট কেবলে। প্রথমে রাউটারে পাওয়ার কানেকশন দেব। আমরা দেখতে পাচ্ছি রাউটার অন হয়ে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করব ওয়াইফাই অন হতে। ওয়াইফাই অন হয়ে গেছে, অর্থাৎ ওয়াইফাই রাউটারটি ঠিকভাবেই চলছে। এখন অনুতে পাওয়ার কানেকশন দেব। এটাই পাওয়ার আসতে কিছুটা সময় লাগে, চলুন দেখি অন হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি ভিসল অনুটি চালু হয়ে গেছে। এটা 12 ভোল্ট রিকোয়ার করলেও 9 ভোল্টে ঠিকভাবেই চলতে পারে। ভিডিওটি তৈরি করার আগে আমি লম্বা সময় টেস্ট করেছিলাম। 12 ভোল্টের রাউটার এবং 9 ভোল্টে অনু চালিয়েছিলাম, দুটোই একটানা চলছিল কোনো রকম সমস্যা ছাড়া। সব শেষে এবার এমসিতে পাওয়ার কানেকশন দেব। একইভাবে দেখা যাচ্ছে এটাও অন হয়ে গেছে, অর্থাৎ তথ্য অনুযায়ী 3টি ডিভাইসই একসাথে চালানো যাচ্ছে। সুতরাং এটা দিয়ে চাইলে খুব সহজে ইউপিএস তৈরি করা সম্ভব। একটি বক্সে লিথিয়াম আয়ন কিংবা রিচার্জেবল ব্যাটারি রাখবেন। এরপর এই ডিভাইসটি ভেতরে রেখে 3টি কেবল বের করে নেবেন। 12 ভোল্টের ব্যাটারি কিংবা ব্যাটারি ব্যাগ সবসময় চার্জে দিয়ে রাখবেন। পাবেন 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন রাউটার এবং অনু সংযোগ।
আশা করছি দারুণ একটি ইলেকট্রনিক ডিভাইস সম্পর্কে জানাতে পারলাম। ডিভাইস এবং ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।